ইসরায়েলের গাদ্দারিতে গাজায় নতুন করে যুদ্ধাবস্থা, এরদোয়ানের হুঙ্কার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইসরায়েল যে যুদ্ধবিরতি মানবে না এ কথা অনেক পুরনো। তাদের চরিত্রই এমন। গাদ্দারি ও বেইমানি করা ছাড়া তাদের কাছে আর কোনো কৌশল আসলে নেই। তাই তাদেরকে বিশ্বাস কখনোই করা যাবে না। সবসময়ই তাদেরকে উচিত শিক্ষা দিতে তৎপর থাকতে হবে। যেখানে গাজাবাসী শহীদের তামান্না নিয়ে জীবন দিয়ে দেশের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য যুদ্ধ করছে, সেখানে নেতানিয়াহু ও ইসরায়েলকে গণনা করা কিছু নেই। যুদ্ধ ছাড়া আসলে গাজাবাসীর আর কোনো পথও খোলা নেই। যুদ্ধবিরতির এই সময়টা মোটামুটি খারাপ চলছিল না, কিন্তু এরই মধ্যে ইসরায়েল হামলাও চালিয়ে যাচ্ছে। ফলে তাদের সাথে আসলে কোনো যুদ্ধবিরতি চুক্তি চলে না। এমন অবস্থায় এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠলেন। যদিও এই হুঙ্কারকে অনেকেই কাগুজে হুঙ্কার বলেন। নেটোর সাথে সদস্যপদ বহাল রেখে আর পশ্চিমাদের সাথে সখ্যতা রেখে, শুধু তাই নয়, ওই বর্বর ইসরায়েলের সাথেও সখ্যতা রেখে কখনোই এই হুঙ্কার কোনো কাজে দেবে না বলে বিশ্লেষকরা বলতে চান। যদিও আশাবাদী মানুষেরা এই হুঙ্কারকেও ইসরায়েলকে চাপে রাখার একটি কৌশল বলে বুঝে নিতে চান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের সরিয়ে ফেলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার 2 মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। এ পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষের পর এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল। উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন তিনি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে মিশর এবং জর্ডানে পুনর্বাসিত করতে চান। গাজা পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও বলেন তিনি। এদিকে রজব তাইয়েব এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বিতাড়নের পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ক্ষমতা কারও নেই। এএফপি জানায়, গত রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তাম্বুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরের পুরনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। এরদোয়ান ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন হিসেবে আখ্যা দিয়ে বলেন, জায়নবাদী নেতৃত্বের চাপে মার্কিন প্রশাসনের দেওয়া গাজা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজাবাসীকে জোরপূর্বক উচ্ছেদের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্প গাজাকে ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমামুক্ত করে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের কথা বললেও সেখানে বসবাসরত জনগণকে কিভাবে সরানো হবে সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দায়িত্ব নেবে এবং আমরা সেখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যেরাও এটি করতে পারে। ট্রাম্পের এমন পরিকল্পনার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, ইসলামিক জিহাদ সহ বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ নিন্দা জানায়। একই সঙ্গে গাজার বাসিন্দাদের সেখান থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলে তা জাতিগত নিধনের শামিল হবে বলেও মন্তব্য করে তারা। ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে না এবং আমি হব এটির মালিক। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় এই মন্তব্য করেছিলেন, যা গত শনিবার রেকর্ড করা হয়েছিল। তবে সর্বশেষ অংশটি গত সোমবার প্রকাশিত হয়েছে। ট্রাম্পের মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল এবং হামাস একটি দুর্বল যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি চালিয়ে যাচ্ছে। হামাস ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তাদের বন্দী কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলের জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার 10 ফেব্রুয়ারি এই ঘোষণা দিয়েছে তারা। এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। গাজায় যে কোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি। ট্রাম্প সাক্ষাৎকারে বেয়ারকে বলেন, আমরা 1.9 মিলিয়ন মানুষের জন্য সুন্দর সম্প্রদায় গড়ে তুলব, যা একটি নিরাপদ সম্প্রদায়। এটি 5টি 6টি হতে পারে বা 2টিও হতে পারে। গাজার বেশিরভাগ জনসংখ্যা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। গাজার 70% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের ঘাটতি রয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে গাজা উপত্যকার 20 লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি উন্নত ও নিরাপদ এলাকা গড়ে তুলবেন। গাজা থেকে কিছুটা দূর আবাসন তৈরি করা হবে এবং এটি হবে নিরাপদ ও আধুনিক। অপরদিকে গাজা উপত্যকা নিয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যতের জন্য গাজা উপত্যকাকে একটি রিয়েল এস্টেট প্রকল্প মানে আবাসন খাত হিসেবে দেখুন। সমুদ্রের পাশে এটি হবে অনন্য এক সুন্দর এলাকা। ছুটি কাটাতে এটি একটি সুন্দর জায়গা হবে এবং আবাসন খাত নির্মাণে বেশি অর্থ খরচ হবে না। আমি এটির মালিক হব। ব্রেট বেয়ার ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, ফিলিস্তিনিদের কি ফিরে আসার অধিকার থাকবে? ট্রাম্প বলেন, না, তারা তা করবে না, কারণ তাদের আরও ভালো আবাসন থাকবে, আরও ভালো। আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা তৈরির কথা বলছি। ট্রাম্প তার দাবির পুনরাবৃত্তি করে বলেছেন, জর্ডান ও মিশর ফিলিস্তিনিদের পুনর্বাসন এবং আবাসনের জন্য অর্থ ব্যয় করতে পারে, যদিও উভয় দেশই এখনও পর্যন্ত এই ধারণাটি প্রত্যাখ্যান করেছে। গাজায় বসবাসকারী প্রায় 21 লাখ ফিলিস্তিনিদের কোথায় বাসস্থান দেওয়া হবে তাও স্পষ্ট নয়। গত রবিবার ট্রাম্প বলেছেন, আমি গাজা কিনতে এবং এর মালিকানা পেতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি কার কাছ থেকে এই অঞ্চল কিনবেন এবং কিভাবে আমেরিকা এটির মালিক হবে তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি। ট্রাম্প সর্বশেষ বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে গাজার যে কোনো জমি বা রিয়েল এস্টেট উন্নয়নের মালিক হবেন। যদিও ট্রাম্প বারবার বলেছেন, ফিলিস্তিনিদের অন্যত্র বসবাস করা উচিত, ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার অধিকার নেই। এই মন্তব্যটি ট্রাম্পের সবচেয়ে সুদূর প্রসারী বক্তব্য এবং এটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের একটি পরোক্ষ প্রত্যাখ্যান। এমন মন্তব্য ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিতে পারে। অনেকে আশা করেছেন এই ভূমি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে পরিণত হবে এবং অতীতে ট্রাম্প দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। ইসরায়েল ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে হামাস কর্তৃক বন্দী জিম্মিদের কিছু পরিবার আশঙ্কা প্রকাশ করেছে, ট্রাম্পের মন্তব্যের কারণে বাকি জিম্মিদের মুক্তি দিতে বাধা সৃষ্টি করতে পারে। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর সফরের সময় ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের সম্পর্কে বলেছিলেন, গাজাবাসীদের স্থায়ীভাবে একটি সুন্দর এলাকা এবং সুন্দর বাড়িতে পুনর্বাসিত করা উচিত। তিনি আরও বলেন, ফিরে যেতে পারবো না। যদি আপনি ফিরে যান তাহলে এটি 100 বছর ধরে যেমন ছিল তেমনই শেষ হবে। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এখানে কাজ করব। আমরা এটির মালিক হব এবং সাইটে থাকা সকল বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র ধ্বংস করব। এছাড়া অঞ্চলটি সমতল করব এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো পরিষ্কার করব। এমন একটি অর্থনৈতিক উন্নয়ন হবে যা এলাকার মানুষের জন্য কর্মসংস্থান এবং আবাসন সরবরাহ করবে। একটি বাস্তব কাজ করুন, ভিন্ন কিছু করুন। আগামী শনিবারের মধ্যে গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। গত সোমবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলের জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন। হামাসের এই সিদ্ধান্তকে ভয়ানক হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কি হবে তার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান। ট্রাম্প বলেন, যদি শনিবার 12টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয় তাহলে আমি বলবো এটি অর্থাৎ যুদ্ধবিরতি বাতিল করুন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছেও বলে জানান ট্রাম্প। এদিকে গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তারা সম্মত না হলে আমি সহায়তা আটকে রাখব। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলের জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার 10 ফেব্রুয়ারি এই ঘোষণা দিয়েছে তারা। এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল।
এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গত ৩ সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা শত্রুদের ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। তিনি বলেন, আগামী 15 ফেব্রুয়ারি শনিবার ইহুদিবাদী জিম্মিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে ততদিন আমরা এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। 15 মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা 16 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলে বন্দী কয়েকশো ফিলিস্তিনিও। এ ধারাবাহিকতায় আগামী শনিবার আরও 3 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। তিনি বলেছেন, হামাসের জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। আমি প্রতিরক্ষা বাহিনীকে অর্থাৎ আইডিএফকে যে কোনো পরিস্থিতি ও ইসরায়েলি কমিউনিটি রক্ষার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছি। আমরা আবারও 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।